বাংলা লিংক বাংলার পথে। বাংলা লিংক বাংলার পথে। বাংলা লিংক বাংলা পথের বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আমাদের আজকের ব্র্যান্ড এপিসোড। বন্ধুরা, আপনারা জানেন গত পর্বে আমরা এসেছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এক দ্বীপাঞ্চল হাতিয়াতে। হাতিয়া নোয়াখালী জেলার একটি উপজেলা। গত পর্ব যারা দেখেছেন তারা জানেন আমরা কেমন করে এখানে এসেছি, আর যারা দেখেনি তাদের বলছি, ঢাকা সদরঘাট থেকে প্রতিদিন বিকেল 5টার দিকে হাতিয়ার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে আসে এবং পরদিন সকাল 9টা নাগাদ হাতিয়ার তমরুদ্দিন ঘাটে পৌঁছে দেয়। ভাড়া ডেকে 250, সাধারণ কেবিন দুজনের 1500 আর ভিআইপি কেবিন 2500 টাকার মতো। লঞ্চ জার্নিটা খুবই আরামের, তবে আপনারা চাইলে ভেঙে ভেঙেও হাতে আসতে পারেন, সে সম্পর্কে আমরা একটু পরে আলাপ করব। তো এখন জানিয়ে দিই গত পর্বের কুইজের উত্তর ও বিজয়ী নাম। প্রশ্নটি ছিল হাতিয়া কোন জেলার অন্তর্গত? এর সঠিক উত্তর হল নোয়াখালী। এবারে 10,249টি এসএমএস এর মধ্যে সঠিক উত্তর এসেছে 9,931টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয় হয়েছেন ঢাকা গুলশান 1-এর শাহাদাত হোসেন বিদ্যুৎ। কংগ্রাচুলেশন। আপনি চলে যান কক্সবাজারের বিলাসবহুল হোটেল প্রাসাদ প্যারাডাইসে, প্রিয়জনকে নিয়ে 3 দিন 2 রাত আয়েশ করে আসুন। আর বাকিরা আমার সাথে আসুন, ঘুরে আসি হাতিয়া সদর ওসখালী শহর থেকে 4 কিলোমিটার পূর্ব দিকে শেষ মাথার কাজীর বাজার থেকে। স্থানীয়দের মতে কাজীর বাজার হাতিয়ার একটি দর্শনীয় স্থান। সামনে কিছু দূর হেঁটে গেলে দেখা মিলবে মেঘনার সাথে বঙ্গোপসাগরের মিলনস্থল মানে মোহনা। তাছাড়া এখানে রয়েছে বন বিভাগের বিভিন্ন জাতের রোপণ করা গাছের এক বিশাল বন, সেখানে বন্যপ্রাণীও আছে। মেঘনার বিস্তীর্ণ নোনা জলরাশি, তার তীরে সবুজে ঘেরা মায়াময় বনভূমি, এর দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ। সমুদ্র সৈকতের মতো সুবিশাল এলাকা হাতছাড়ে দিয়ে যেন ভ্রমণ পিপাসুদের ডাকছে। আর সেসব দেখতেই আমরা এসেছি এখানে। সামনে দেখছেন এটা যে মেঘনা নদী, এবং ওই জায়গাটা যে দেখছেন আপনি জানেন না দেখতে পাচ্ছেন কিনা, কারণ ওই জায়গাটা চরচর মতন, এই জায়গাটা ভেঙে ভেঙে যাচ্ছে। এই জায়গাটাকে এলাকার লোকজন বিচ বলে। যদি আপনি এখানে এসে খুঁজতে চান বিচে যাব, মেঘনা নদীর বিচ, কাজীর বাজার বিচ সৈকত মেঘনা নদীর, আর এটা হচ্ছে কাজীর বাজার বিল। চল্লিশ দশকের গোড়ার দিকে শুরু হয় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নদী ভাঙন। মূল ভূখণ্ডের বিভিন্ন অংশে ভাঙনের পর খণ্ড খণ্ডভাবে মেঘনার মোহনায় জাগতে থাকে নতুন নতুন চরাঞ্চল। বন বিভাগ এ সকল চরে আবাদ করতে থাকে সুন্দরী, কেওড়া, কেওয়া, কলপাতা, বাইন গাছ সহ বহু প্রজাতির গাছপালা, যার বেশ খানিকটা এখনো বর্তমান। কাজীবাজারের অভয়ারণ্য হরেক রকমের পাখিদের অবস্থান। এই চরে শীতের পাখির মেলা বসায়। এলাকার মানুষের ভাষ্য অনুযায়ী কাজীর বাজার বাগানে হরিণের পাল ঘুরে বেড়ায়। তা দেখতে হলে আমাদেরকে বনের অনেক গভীরে ঢুকতে হবে। হঠাৎ করে জায়গাটা একদম সমতল, অনেকটা এয়ারপোর্টের মতো। আর সামনে দেখছেন এটা হচ্ছে বন, যদিও মানব সৃষ্ট বন, সরকারি বন এটা। এর মধ্যে পশু পাখি কি আছে বলতে পারবো না, তবে শিয়াল আছে এ ব্যাপারে আমরা শিওর। আর একটা মজার জিনিস দেখলাম, হাতিয়াতে এই এলাকায় একটা মানুষও নেই। ওই অনেক একটা মানুষ আসতেছে, ওই যে দেখেন 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 একটা মানুষ এতক্ষণে। এ ভাই, পিকনিক করার জন্য হাতিয়ার কাজীর বাজার এলাকাটা আদর্শ। যারা ক্যাম্প করতে চান তারাও এই নির্জন প্রাকৃতিক পরিবেশে ক্যাম্প করতে পারবেন, তবে নিরাপত্তার বিষয়টি যাচাই বাছাই করে নেবেন। মানব সৃষ্ট কেওড়া বন, কেওড়া বনের এই দেখেন শ্বাসমূল, এগুলো খুব শক্ত। কিরম শক্ত দেখেন, পায়ের মধ্যে ঢুকে যাবে খালি পা থাকলে, শিওর। ওয়াও। বাংলা লিংক বাংলার পথে।
বাংলা লিগ বাংলা পথের বন্ধুরা, আবারও শুরু হলো টমটম মানে নসিমনে চড়ে আমাদের ব্রেকবিহীন শুভযাত্রা। এবার আমরা ছুটছি হাতিয়ার উত্তর দিকে। উদ্দেশ্য হাতিয়ার একেবারে উত্তর প্রান্তে কি আছে তাই দেখা। এতক্ষণে আমরা হাতিয়ার পশ্চিম দিকের তমরুদ্দিন ঘাট দেখেছি, পূর্ব দিকের কাজির বাজার দেখেছি। উত্তর দিকে ছুটে একটি বিষয় বুঝতে পারছি যে হাতিয়া দ্বীপের ভেতর যোগাযোগের জন্য অল্প হলেও রাস্তা আছে, মোবাইল নেটওয়ার্ক আছে। তবে এই দ্বীপের সাথে মূল ভূখণ্ডের যোগাযোগ নির্ভর করছে ট্রলার, লঞ্চ, সি ট্রাকের উপর। আপনারা দেখছেন এটা হচ্ছে হাতিয়া ইউনিয়ন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। এটা একটা শতবর্ষী স্কুল। তবে দুঃখজনক কথা হচ্ছে এটা কিন্তু নতুন ভবন, কারণ চারবার এটা নদী ভাঙনের কবলে পড়ে স্কুলটা বিনষ্ট হয়ে গেছিল, বিলুপ্ত হয়ে গেছিল। নতুন ভাবে তৈরি করে 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 চতুর্থবারের মতো এখানে স্কুলটা তৈরি করা হচ্ছে। এটা হাতিয়ার অনেক পুরাতন একটা স্কুল। শিক্ষায় ততটা অগ্রসর না হলেও একেবারে পিছিয়ে নিয়ে হাতিয়া। এখানে 204টি প্রাইমারি স্কুল, 12টি মাদ্রাসা, 30টি হাই স্কুল ও 4টি কলেজ আছে। এদের মধ্যে এই হাতিয়া ইউনিয়ন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়টি চারবার ভাঙনের কবলে পড়ে নিশ্চিহ্ন হলেও আবার নতুন করে গড়ে উঠে তার শতবর্ষ পূরণ করেছে। বাংলা লিগ হ্যাঁ, আমরা চলেছি নোয়াখালীর হাতিয়া উপজেলার সদর কোষখালী থেকে 10 কিলোমিটার উত্তরের নলচিরা ইউনিয়নে। তো যেতে পথে হাতিয়ার নামকরণ নিয়ে একটু আলোচনা করা যাক। বিভিন্ন সূত্র থেকে জানা যায় একসময় ডাচ জলদস্যুরা এই চরে আসে এবং তারা এই চরের নাম তাদের ভাষায় হাতিজা, যার বাংলা অর্থ পানি উপরে ভেসে ওঠা ভূমি, নাম দেয়। পরবর্তীতে সেই নাম থেকে হাতিয়া নাম হয়েছে। আবার অনেকের মতে একসময় হাতিয়ার বনে বাঘ, ভাল্লুক, হরিণ এসব ছিল। পরে কোথা থেকে হাতিও এখানে চলে আসে। হাতি দেখে কোন এক দ্বীপবাসী উর্দু ভাষায় হাতি ভি আয়া বললে হাতিয়া নামের উদ্ভব হয়। কারো মতে অনেক দিন আগে জলোচ্ছ্বাসে কোথা থেকে একটা হাতি ভেসে এসে দ্বীপের খালে আটকা পড়ে মৃত্যুবরণ করে, আর সেই থেকে এই অঞ্চলের নাম হয় হাতিয়া। আর আমরা এসে গেছি হাতিয়ার একেবারে উত্তর প্রান্তের নলচিরা ঘাটে। বন্ধুরা, আপনারা এখন দেখছেন মেঘনা নদীর নীল জলরাশি। নলচিরা হাতিয়ার ব্যস্ততম নদী বন্দর। তো নলচিরার কার্যক্রম দেখতে দেখতে জানিয়ে দিয়ে আমাদেরকে যোগাযোগের মাধ্যমে SMS করুন 01911624736 নম্বরটা আমি আবার বলি, 01911624736 এই নম্বরে। যারা ইমেল করতে চান তারা tinku@gmail.com এই অ্যাড্রেসে ব্যবহার করতে পারেন। বাংলা লিঙ্ক বাংলা পথে এই ভ্রমণ অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মন্তব্য আমাদের চলার পথের পাথেও। বন্ধুরা, আমরা এখন দাঁড়ায় আছি হাতিয়ার নলচিরা ঘাটে। এদিকটা নোয়াখালী থেকে যারা আপনারা আসবেন নদীপথে তারা এসে নলচিরা এখান থেকে নামবেন। এখানে সি ট্রাক আসে। আর দেখেন আমার পিছনে এগিয়ে হচ্ছে হাতিয়ার ভাঙন, সেই একটা মর্মান্তিক জিনিস। হাতিয়ার এটা অনেক দূর ছিল, উত্তরে অনেক দূর ছিল। ভাই, আপনি আমার কাছে আসেন তো। আপনার নাম একটু জোরে বলবেন। শাহাবুদ্দিন। আপনার বাড়ি এখন কোথায়? এখন কাটাখালি বান্ধব। এদিকে। এর আগের বাড়িটা কোথায় ছিল? এর আগে ছিল নলছিরা হাসপাতাল। আর একটু জোরে বলবেন। নলছিরা হাসপাতাল। নলচিরার লাস্ট মাঠা, মানে নলচিরার অর্ধেক ভেঙে গেছে। হ্যাঁ, বেসর দিকে গেছে হালকা আর অল্পখানি নলচিরা আছে। নলচিরার সামনে ছিল। তার আগের বাড়ি কোথায় ছিল? এর আগে ছিল আপনার চরুঙ্গি। তার আগের বাড়ি কোথায় ছিল? আপনার পাঠানঘাট। তার আগের বাড়ি কোথায় ছিল? তার আগে ছিল হাতিয়ার টাউন, দক্ষিণ টাউনে। তার আগের বাড়ি কোথায় ছিল? আরো উত্তরে। হ্যাঁ, সানন্দী। মোট আপনার বাড়ি কতবার ভাঙছে? 18। কতবার? 18। একটা মানুষের বাড়ি 18 বার ভাঙছে। ভাই, আপনার নামটা আর একবার বলেন। শাহাবুদ্দিন। ওনাকে আসলে বলার মতো আমাদের কিছু নাই। একটা মানুষের বাড়ি ভেঙে যাওয়া মানে তার সর্বস্ব হারা যাওয়া। আপনারা চলেন কিভাবে? আপনাদের জমি চলে যায়। এখন ওই কর্ম করি। মানে চাষের জমি নাই, থাকার জমি নাই। এখন গাড়ি ঘোড়া চালায় যত করি বাংলা লিগ বাংলার পথে। বাংলা লিগ বাংলার পথে। বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিঙ্ক বাংলা পথের হাতিয়া অভিযানে। বন্ধুরা, আপনারা এখন আছেন নোয়াখালী জেলার সর্বদক্ষিণের দ্বীপ উপজেলা হাতিয়ার সর্ব উত্তরে ভাঙন কবলিত ইউনিয়ন নলচিরার মেঘনাঘাটে। হাতিয়ার নামের সাথে প্রাকৃতিক দুর্যোগ ও নদী ভাঙন অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। দেশের বৃহত্তম দ্বীপ হাতিয়া ভাঙনের কবলে পড়ে বিলীন হতে চলেছে। এই ভাঙন কবে শুরু হয়েছে তা আমরা অবশ্য সঠিক করে বলতে পারব না। তবে 1968 সালের রেকর্ডে এই দ্বীপ উপজেলার আয়তন নির্ধারণ করা হয় 2100 বর্গ কিলোমিটার।
আর 1991 সালে জরিপে হাতিয়ার ভূমি পাওয়া যায় 1508 বর্গ কিলোমিটার, যা প্রতিনিয়ত অল্প অল্প করে ভেঙে যাচ্ছে। উপজেলার 6 লক্ষ মানুষের মধ্যে 2 লক্ষ মানুষ নদী ভাঙনের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছে। হাতিয়ার 11টি ইউনিয়নের মধ্যে 2টি একেবারে বিলীন হয়ে গেছে মেঘনা গর্ভে। নদী ভাঙনের ফলে পুরাতন হাতিয়া শহর বিলুপ্ত হয়ে গেলে নতুন করে 1985 সালের দিকে ওসখালীতে বর্তমান উপজেলা সদর প্রতিষ্ঠিত হয়। হাতিয়ার চারদিক ভাঙন কবলিত হলেও উত্তর দিক মানে এই দিকটাতেই ভাঙন প্রবণতা সবচেয়ে বেশি। পলি জমে হাতিয়ার দক্ষিণ পশ্চিম অংশে 7 বর্গ কিলোমিটার চর জাগলো, তা ভাঙনের তুলনায় যৎসামান্য। আর হাতিয়ার সেই করালগ্রাসী নদী ভাঙন দেখছেন আপনারা। আপনাদের রাস্তাটি দেখলেন, এটা হচ্ছে নলচিরার রাস্তাটা শেষ হয়ে গেল, এখানে নদী। এদিক দিয়ে রাস্তাটা গেছিল, কেউ বলছে 25 কিলোমিটার, কেউ বলছে 30 কিলোমিটার, কেউ বলছে 40 কিলোমিটার, এরকম রাস্তাটা এদিকে চলে গেছিল। তার মানে 25, 30, 40 কিলোমিটার দূরেও মাটি ছিল, মানুষের ঘর ছিল, বাড়ি ছিল, সেগুলো এখন সবই এরকম নদীর মধ্যে চলে গেছে। কারো বাড়ি 10 বার ভাঙছে, কারো 20 বার ভাঙছে, এরকম 6, 7, 8, 10 বার ভাঙা মানুষ এখানে ভরা। এখানে সব মানুষেরই একই অবস্থা। ট্যুরিজমের ব্যাপারে যদি আমরা বলি, তাহলে একটু অন্যভাবে যদি বলি, তাহলে আপনারা আসতে পারেন হাতিয়াতে, ভাঙন দেখতে আসতে পারেন। মানুষের বাড়ি কিভাবে ভাঙে, কিভাবে তাদের মাটিগুলো কিভাবে চলে যাচ্ছে, তাদের পায়ের তলা থেকে সব কিছু কীভাবে চলে যাচ্ছে, এটা দেখার জন্য আপনারা আসতে পারেন। ভাঙন কবলিত এলাকা এত যে কঠিন কষ্টকর হতে পারে, এটা আমারও আগে ধারণা ছিল না। আপনার বাড়ি কয়বার ভাঙছে? আমার বাড়ি আমি ধর না 5 থেকে 6 বার দেখি। আপনার কয়বার ভাঙছে? ভাই 8 বার। আপনার কয়বার ভাঙছে? 5 বার ভাঙছে। আপনার কয়বার ভাঙছে? আপনার কয়বার? 8 বার। আপনার কয়বার? আমার তো 9 বার হয়ে গেছে। কাকা আপনার বাড়ি কয়বার ভাঙছে বলেন? 81 ভাঙা দিছি আমরা। কয়বার? 6 বার। 6 বার। 8 বার। 8 বার। আপনার কয়বার ভাঙছে? 8 বার। আপনার কয়বার ভাঙছে? 5 বার। সবাই একদম উত্তর মাথা জিজ্ঞেস করে আসলে শেষ করতে পারবেন না। সবাই উত্তর দিকে ছিল। কত দূর ছিল এখানে? এই উত্তরটা কত দূর ছিল? রামগতির সাথে ছিল নাকি? রামগতি থেকে অল্প নোয়াখালীর থেকে খুব কাছে। কাছে ছিল। 40 থেকে 45 কিলো ভাঙছে। 40 থেকে 45 কিলোমিটার। আমাদের এইখান থেকে মোরগ আছে না, মোরগ যদি ডাক দিত ওখান থেকে শোনা যেত। মানে রামগতিতে শোনা যেত। জি। মানে ছোট একটা খাল ছিল তাহলে। জি, ছোট খালের মতো ছিল। এক সময় যে নাগাল হতো না। হাঁটি চলে আসা যাওয়া করা যেত। বিশেষজ্ঞদের মতে হাতিয়ার ভাঙনের সম্ভাব্য কারণ হচ্ছে জোয়ারের চ্যানেলের বাঁকের প্রসারতা ও বঙ্গোপসাগরের সৃষ্ট জোয়ারের পানি দ্বীপের কুল ঘেঁষে প্রবাহিত হওয়া। হাতিয়া উপজেলা ভূমি অফিস সূত্র মতে সাগরদী, চরবাটা, মাইকচড়া, চর হাসান হোসেন, চরকিং, উত্তর চরকিং, কাউনিয়া, চর বগুলা, চর আমানুল্লাহ, দক্ষিণ চর আমানুল্লাহ মৌজা মেঘনা গর্ভে সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। তো সময় হলো আমাদের আজকের কুইজের। প্রশ্নটি হলো হাতিয়ার বর্তমান উপজেলা সদরের নাম কি? সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ হরণী, বি চানন্দি, সি ওসখালী। তো সিম্পল প্রশ্নটি আরেকবার বলে দিই, বলতে হবে হাতিয়ার বর্তমান উপজেলা সদরের নাম কি? এই দেখছেন, এটা একসময় পুকুর ছিল, এখন সেটা নদীর অংশ, যদিও এটা একসময় পুকুর ছিল। আর ওই যে সুপারি গাছগুলোর ওখানে ভিটা ছিল, ওখানে ঘর বাড়ি ছিল মানুষের। এখানে একটা ঘর ছিল। এই কয়েকদিনে এগুলা বিলীন হয়ে গেছে। মানে এখানে পুরাই অনেক অনেক মানুষের ঘর ছিল, এখন আর সে সমস্ত নাই। বাংলা লিঙ্ক বাংলালিংক বাংলার পথে আপনারা এখন দেখবেন হাতিয়ার প্রতিদিনের সকালের নাস্তা। এই শীতের সময় প্রতিদিনের সকালের নাস্তা একটা চিতল পিঠা, মানে আমরা যে চিতই পিঠা বলি, সেই পিঠাটা এদের এখানে একটু অন্যভাবে রান্না করা হয় এবং তার সাথে মিষ্টি দিয়ে খায়, ঝাল জাতীয় জিনিস দিয়ে খায়। তো আমরা আজকে ওই পিঠাটা দেখাবো, একটু অন্য ধরনের, প্রতিদিনের রেগুলার একটা খাবার। শুরু হচ্ছে রান্না খেলা। আসেন। কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজকে আমাদের রান্না যিনি করে দেখাবেন আমাদের মাস্টার শেফ আসছেন। আপনার নামটা একটু বলবেন? সাজদা আক্তার জেসমিন। আচ্ছা, ইনি হচ্ছেন আমাদের সম্পর্কে জেসমিন খালা। আচ্ছা, প্লিজ। কি
লাগছে এটা বানাতে? এটা কি? এটা চালের গুঁড়া। চাউলের গুঁড়া। আর এটা হচ্ছে গরম পানি, সাথে আপনার লাগবে ডিম আর লবণ। এটাতে আপনি একটা গোলা বানাবেন, তাই তো? এটা গোলাবেন। প্লিজ শুরু করেন। কতটুকু পানি? এই এক পরিমাণ মতো আর কি। পরিমাণটা কতখানি? মানে এটা কি নরম হয়ে যাবে, একেবারে গোলা হয়ে যাবে? একদম গোলা হয়ে যাবে। হ্যাঁ। তো বন্ধুরা, মন দিয়ে দেখে নিন হাতিয়ার ঐতিহ্যবাহী সকালের নাস্তা, যা আমরা রাতে খাচ্ছি। সেই খোলা চিতই পিঠা তৈরির নিয়ম কানুন। স্থানীয়রা এই পিঠাকে খোলাজা পিঠা বলে। হাঁসের ডিম, মুরগির ডিম, এর মধ্যে কোনো পার্থক্য হয়? না, যে ডিমটা আপনি খুব বেশি এক্সপার্ট মনে হচ্ছে এই জিনিসটা, প্রতিদিন বানান। এটা তো শীতে প্রতিদিন। আপনারা যারা চিতই পিঠা বানাতে পারেন তাদের জন্য এই পিঠাটা বানানো খুবই সহজ। শুধুমাত্র চাউলের গুঁড়ার সাথে ডিম মিশিয়ে দিতে হবে, আর গরম সরায় পিঠার গোলা ঢেলে তা ঘুরিয়ে ঘুরিয়ে রুটির আকার দিতে হবে। বিষয়টা খুব মন দিয়ে দেখুন। মূলত এখানে আপনাদেরকে দেখানো হলো কিভাবে প্রতিদিনের সকালের নাস্তা হাতিয়া অঞ্চলের মানুষের খুব ফেভারিট একটা খাবার, এটা তৈরি করা হয়। এবার আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাবো। আজকের রান্নাটা তত একটা জ্ঞান যাবেন না। ওটার জন্য ঝাল করে হাঁসের মাংস, না হাঁসার মাংস, আচ্ছা হাঁসের মাংস রান্না করা হয়েছে একটু ঝাল করে, এবং সাথে নারকেল কুড়ে রাখা হয়েছে। আমি যেটুকু বুঝলাম তাতে খেজুরের গুড় মিলায়ে দেওয়া হবে, মিষ্টি এবং ঝাল দিয়ে। এটাকে আপনারা কি পিঠা বলেন? এটা চিতল পিঠা। প্রতিটি এলাকারই এক বা একাধিক নিজস্ব খাবার থাকে। ভ্রমণ পিপাসুরা ঘুরে বেড়ানোর পাশাপাশি সেই সব খাবারের স্বাদ গ্রহণ করলে ভ্রমণ আরো টেস্টি হবে বলে আমরা মনে করি। ঝিনাইদহ, খুলনা, যশোর এলাকার মানুষরা একটা ছিটা পিঠা তৈরি করে, ওইদিকে ওই এলাকার মানুষ, কুষ্টিয়া এই এলাকার মানুষ এই পিঠার এটাই ছিটাই দিয়ে তৈরি করে। একই স্বাদ, এবং বুঝতে পারছেন এখন কি অবস্থা, পরে কথা বলি। নারকেল কোড়া, সাথে খেজুরের ঝোলা গুড়। একটা জিনিস আমরা অনেকে হয়তো বা জানি না, হাতিয়া এই পুরা অঞ্চলটাতে প্রচুর খেজুর আছে। কেন আছে আমি বলতে পারবো না, তবে আমরা অনেকেই খেজুরের গুড়, যশোরের খেজুরের গুড় বা ফরিদপুরের খেজুরের গুড়ের কথাটা জানি। এই এলাকার খেজুরের গুড় অনেক অনেক ফেমাস, এবং এটা সারা বাংলাদেশে এখান থেকে এক্সপোর্ট হয়। আমরা আপনাদের খেজুরের এই দক্ষ যজ্ঞটা দেখাবো, তবে আগে একটু ঝোলা গুড় আর নারকেল খেয়ে দেখি। তো আজ আর নয়, খোলাজা পিঠা দিয়ে ডিনার সেরেই শেষ হয়ে যাবে আমাদের আজকের বাংলা লিঙ্ক বাংলা পথের হাতিয়া অভিযান। দেখা হবে আগামী পর্বে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দারুণ দারুণ স্পটে। সাথে থাকার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। বাংলা লিঙ্ক